আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে নেম স্পেস। ওওপি এর নেম স্পেসটা কিভাবে আমরা ইউজ করব এবং ইউজ করার ফলে আমরা কি কি করতে পারবো সেটা দেখতে পাবো। তো এটা করার জন্য আমরা জ্যাম্পে যাব। জ্যাম্পে যাওয়ার পরে htdocs, যাওয়ার পর ওপিপি, এখানে না ওওপি যাওয়ার পর এখানে আমরা একটা ফোল্ডারের নাম দিই নেম স্পেস অন ডট পিএইচপি। আমি একটা ফাইল দিয়ে দেখাচ্ছি। তারপর টু নেম স্পেস টু, আমরা দুটো ফাইল দিয়ে দেখালাম। আমাদের ফাইল তৈরি করা শেষ। এখন আমরা ফাইলটাকে কি করব, ওপেন করব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে। আমরা এটাকে নিয়ে নিব। আমাদের জ্যাম সার্ভারটা স্টার্ট করে নিই। জ্যাম সার্ভারটা আমরা স্টার্ট করে নিলাম। তারপর আমরা যদি এখন দেখি এরকম আসছে। এখন নেম স্পেসে গেলে এটা দেখতে পাবো। আমাদের নেম স্পেসে index.html এর মধ্যে আমরা কিছুই রাখিনি, তাই এটা ফাঁকা দেখাচ্ছে। আমরা দেখেন এটা চলে আসছে কিন্তু, হ্যাঁ, মানে আমাদের ফাইলটা ঠিক মতন কাজ করছে। তো আমরা কি করব, এম, এই পিএইচপি লেখাটা আমরা প্রত্যেকটা ফাইলেই আমরা ব্যবহার করতে হবে, তাই আমরা দিয়ে দিলাম। তো নেম স্পেস অন, এটার জন্য আমরা কি করব হচ্ছে আমরা একটা ক্লাস নিব। আপনি ক্লাসটা যে কোনো নামে নিতে পারেন। তো আমরা এ নামে নিলাম। আর একই নামে আমরা আরেকটা কি নিব, ক্লাস নিব। তাহলে দুইটা ক্লাস একই নামে হয়ে গেল, তাই না? আর কনস্ট্রাক্টর ইউজ করব হচ্ছে এভাবে, প্রত্যেকটার জন্য একটা করে কনস্ট্রাক্টর ব্যবহার করব, বলতে প্রত্যেকটা নেমের জন্য। তাহলে আমরা মানে নেম স্পেসের জন্য, ইনডেক্সের জন্য না, এইটার জন্য আর এইটার জন্য করলাম। 1 আর 2 এর জন্য নেম স্পেস, এই ফাইল দুইটার জন্য। তো আমাদের ফাইলটা কোনটা ইয়ে হচ্ছে, ইনডেক্সটা হচ্ছে, তাই না? এখানে আমরা ইনক্লুডের ব্যবহারটাও শিখে নিব। আর নেম স্পেস অনের জন্য আমরা কিছু এখানে ইকো করে দিই, যে এটা যখনই কল হবে তখন এটা ইকো হয়ে যাবে। আর নেম স্পেস 2 এর জন্য আমরা কি করব, একইভাবে আরেকটা লেখা প্রিন্ট করে দিই। তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। এটা মানে কনস্ট্রাক্টর কখন কল হয়, যখন এই নামে যে অবজেক্ট, মানে একটা ফাইলের অবজেক্ট তৈরি করা হবে এই ক্লাসের, যে ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরটা মানে দেওয়া আছে সেটার ক্লাসের যদি আমরা যখনই অবজেক্ট তৈরি করব তখন কনস্ট্রাক্টরটা কি হয়ে যাবে, কল হয়ে যাবে। তো আসলে হচ্ছে কিনা তাই দেখি। তো ইনডেক্সের মধ্যে দেখেন, ইনডেক্সের মধ্যে আমরা এই ফাইলটা কিন্তু আলাদা আলাদা ফাইল, ঠিক না? দুইটা ক্লাস কিন্তু আলাদা আলাদা। তো এটাকে আমি এর মধ্যে কি করে নিব, ইনক্লুড করে নিব। ইনক্লুড করলে কি হবে, এখন কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু ইনক্লুড করার ফলে, তো ইনক্লুড বা রিকোয়ার, আমরা এখানে রিকোয়ার করি, ব্যবহার করি রিকোয়ার্স অন বা রিকোয়ার, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। হুম, তো আমরা রিকোয়ারটা ব্যবহার করি। তারপর ডবল কোটেশনের মধ্যে আপনি কি করে দিবেন, ওই ফাইলটার পাথটা দিয়ে দিবেন। এই ফাইলটা কোথায় আছে, এখানে এই পাশেই আছে, তাই আমরা পাশে দিয়ে দিলাম। তাহলে দেখবো যে এখানে চলে আসছে। এখন যদি আমরা কি করি, ওইটার আমরা অবজেক্ট তৈরি করি। ধরেন যে আমি ক্লাস এটা যেটা আছে, এ- এইটা, এটাকে যেহেতু দুইটার নামই একই, সেহেতু আমরা একটাকে নিলাম। তো এটার আসবে, এটাকে নেওয়ার পর প্রথমে কি করতে হবে, নিউ করতে হয়। তারপর এটার অবজেক্ট তৈরি করার জন্য এভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, অবজেক্ট তৈরি করার সাথে সাথে দেখবেন যে এই ফাংশনটা, কনস্ট্রাক্টরটা কি হয়ে গেছে, কল হয়ে গেছে, তাই না? আর এখানে আরেকটা জিনিস বিষয় দেখার বিষয় হচ্ছে কি, এটাকে যদি আমরা একটু স্পেস ব্যবহার করি তাহলে কিন্তু আর কাজ করবে না। দেখেন কেমন,
তো আমি এটা দিয়ে দিলাম যে এটা স্পেস হলে পরে স্পেস ব্যবহার করলে এটা কাজ করবে না, তাই আমরা এটা স্পেস এটা উঠাই দিলাম, যেন পরবর্তীতে আমরা এটা দেখলে পারে বুঝতে পারি যে এটা এইরকম ভাবে কাজ করবে। তো আমরা অবজেক্ট তৈরি করলাম, দেখতে পাচ্ছি যে এটা এরকম ভাবে হচ্ছে। তো একইভাবে এই যে নাম যেটা আছে, তো এটাকে কি করব, ইনক্লুড করে নিব। একইভাবে ক্লাস 2 যেটা আছে, দেখেন এখানে যখন আমরা ইনক্লুড করতে যাচ্ছি তখন কি বলছে, এটা ফ্যাটাল এরর দেখাচ্ছে। তার কারণ হচ্ছে কি, একই নামে আমরা দুইটা ক্লাস মানে ব্যবহার করে ফেলেছি। তাই তো একই নামে একাধিক ক্লাস ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করতে হবে, নেম স্পেস ব্যবহার করতে হবে। তো নেম স্পেস ব্যবহার করলে কি হবে, তখন আপনি একই নামে অনেকগুলা ক্লাস ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, অনেকগুলা বলতে একই নামে আলাদা আলাদা ফাইলে যদি নেমগুলা থাকে তাহলে আপনি আলাদা আলাদা ফাইলের এই যে নেম স্পেস আছে এর মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। তো নেম স্পেসটা আমরা কিভাবে লিখব, নেম স্পেস লেখার দুইটা নিয়ম আছে। একটা দেখেন যে নেম স্পেস, এই যে নেম স্পেস লিখলেন, তারপর নেম স্পেসের নাম দিলেন, এটা নেম স্পেস কিওয়ার্ড, এটা এটা আপনাকে লেখা লাগবে। আর এটা হচ্ছে তার নেম। এখন দেখেন যে ইররটা কিন্তু চলে গেছে। তার কারণ হচ্ছে কি, এই কিন্তু বুঝতে পারছে যে এই নেম স্পেসের আন্ডারে এইটা আছে। ঠিক আছে? তখন এইটা এরকম হচ্ছে। হুম? মানে আলাদা আলাদাভাবে এখন কিন্তু চিনতে পারছে এই ফাইলটাকে। যতই ক্লাসের নাম একই হোক সমস্যা না, এখন কিন্তু আলাদা আলাদাভাবে চিনতে পারছে। তো এইরকম ভাবে নেম স্পেসটা লিখতে পারবেন, অথবা আপনি যদি চান যে আরেক রকম ভাবে আপনি নেম স্পেস লিখবেন, সেটা হচ্ছে কি, আমি 2 নম্বরের জন্য আলাদা করে দিই। এভাবে নিলেন, নেওয়ার পর এর মধ্যে আপনাকে লিখে দিতে হবে, নেম স্পেসের মধ্যে আপনি সবকিছু করতে হবে। হুম? তো এভাবে করে আপনাকে নেম স্পেসটা ব্যবহার করতে হবে। তো নেম স্পেস যখন আমরা ব্যবহার করব তখন দেখেন তখন কিন্তু আমাদের এই এইটা কিন্তু আর এখন চিনতে পারছে না। এটার জন্য আলাদা আলাদা করে আমরা এখন বুঝতে হবে যে আহ, এটাকে ধরার জন্য আমরা আলাদা এখন করতে হবে। মানে আপনি আলাদাভাবে নেম নিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাকে কি করতে হবে এখন, এই ইন্ডেক্সের মধ্যেও আপনাকে নেম স্পেসের বিষয়গুলা উল্লেখ করে দিতে হবে। কেমন, এই যে ফাইলটা আমরা নিয়েছিলাম না, এখন নেম স্পেসের এই যে আমরা যে নেম স্পেসটা নিয়েছি এখানে, হুম, এই নেম স্পেসটা, সরি, এই যে নেম স্পেসটা আমরা নিয়েছি না, এখানে আমরাকে নেম স্পেসটা দিতে হবে। দেওয়ার পর স্ল্যাশ ব্যবহার করতে হবে, এই স্ল্যাশ এটা ব্যবহার করতে হবে। তাহলে কি হবে, এটা কিন্তু এখন চলে গেল। এখন আপনাকে এই যে এই অবজেক্টটা তৈরি করার জন্য আপনাকে কি করতে হবে, নেম স্পেস গুলা আপনাকে ব্যবহার করতে হবে। যে ফাইলের যেটা অবজেক্ট তৈরি করবেন সেটার নেম স্পেস ব্যবহার করতে হবে। নেম স্পেস অন থেকে আসছে, হ্যাঁ, এখন 2 এর জন্য যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এখানে নেম স্পেস 2, এই যে 2 থেকে আসছে। হুম, তো এইভাবে আমরা কি করতে হবে, নেম স্পেসটা বিষয়টা বুঝতে হবে। তাহলে বুঝতে পারছি যে নেম স্পেসের মাধ্যমেই কিন্তু এই কনস্ট্রাক্টর গুলা, মানে এই ক্লাসগুলোকে আমরা কল করতে পারছি। ঠিক আছে, একই নাম হওয়া সত্ত্বেও, একই নাম হলে পরে কিন্তু কি হয়, ইরর দেখায়। আর একই নাম হওয়ার পরেও আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারছি। তো একইভাবে আমরা যদি চাই যে একই ফাংশন যদি হয়, একই নামের ফাংশন যদি হয়, ধরেন যে আমি নেম অনের মধ্যে এই যে এর মধ্যে আমরা এই ফাংশনটা দিয়ে দিলাম। হুম, আর এই একই নাম আমরা কি করব, আহ, এই যে আমরা নেম স্পেসের মধ্যে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এই যে এটার মধ্যে আমরা এটা দিয়ে দিলাম। দেখেন যে আমরা একই ফাংশন আমরা এখানে ইউজ করেছি, তাই না? এখন ফাংশনটাকে আমরা যদি কল করি, এখানে দেখেন নেম স্পেস 2 লেখা আছে, হ্যাঁ, তো আমরা এখানে কল করে দিতে পারি এভাবে। তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদের নেম স্পেসটা আমাদের উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, এই যে উল্লেখ করে দিলাম, তো এটা সেমিকোলন দিয়ে দিই। তো দেখেন যে এটা কোথা থেকে আসছে, নেম স্পেস 2 যেটা আছে ফাইলটা, সেখান থেকে কিন্তু এটা পাচ্ছি। দেখেন 2 এর মধ্যে এখানে কি লেখা আছে, নেম স্পেস 2, সেখান থেকে পাচ্ছি। আর আমরা নেম স্পেস যদি অনের নেম স্পেসটা আমরা দিয়ে দিই, এটা কপি করলাম, কপি করার পর আমরা এখানে দিয়ে দিই, তাহলে দেখবি যে নেম স্পেস অন থেকে কিন্তু আসছে। তো আমরা নেম স্পেস সম্বন্ধে বুঝতে পারলাম। আর আপনি যদি চান যে একই নামে আবার ইন্ডেক্সে আমরা কি করতে পারি, এই ফাংশনটা দিতে পারি, তখন আমরা নেম স্পেসটা কি করব, উঠিয়ে দিলাম। দেখেন এখন যদি এটা এখান থেকেই আসছে, কিন্তু আমরা যদি এটা নেম স্পেসটা উঠাই দিই, রাইট, আমি এটাকে একটা
কপি রেখে দিই, তারপর এটাকে করি। তাহলে এটা কি আসছে, এই কিছুই দেওয়া না থাকে, যদি নেম স্পেস না দেওয়া থাকে, তাহলে এই যে এখান থেকে যে ফাংশনটা পাচ্ছে, ফাংশনটা দেখতে পাচ্ছি, সেটা এখান থেকে পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কি, একই নামে দেখেন একই কিন্তু নাম, ঠিক আছে। এখানে যে নামটা দেওয়া আছে সাম নেম ফাংশন, সাম নেম ফাংশন, সাম নেম ফাংশন, একই ফাংশনের নাম, কিন্তু আমরা আলাদা আলাদাভাবে ব্যবহার করতে পারছি। কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো এটা বুঝতে পেরেছেন। এবার আমরা যদি নেম স্পেসটা বড় করে রাখি, তাহলে কি হবে, ধরেন যে এই যে নেম স্পেসটা আছে না, আমি এটাকে আমরা এভাবে করে এর মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম ভাবে একটা বড় নেম স্পেস নিলাম। আপনি সবগুলাতে ব্যবহার করতে পারবেন, কিন্তু আমি একটাতে ব্যবহার করে দেখাচ্ছি। তো এরকম ভাবে নেম স্পেস নিলাম। তাহলে নেম স্পেস অনের মধ্যে যদি আমরা এরকম ভাবে নিই, তাহলে আমরা কি করতে হবে, এইটাকে, এই নেম স্পেসটাকে, এত বড় নেম স্পেসটাকে আমরা ছোট করব কিভাবে, এখানে ছোট করার জন্য আমরাকে ইউজ ব্যবহার করতে হবে, এবং নেম স্পেসটাকে, এই যে পুরা যে নেম স্পেসটুকু আছে না, সেটাকে কপি করলাম। কপি করার পর আমরা এখানে দিয়ে দিলাম, তারপর অ্যাজ। এখন এই পুরা নেম স্পেসটুকুর আপনার শর্ট নাম দিতে পারবেন, আমি ছোট শর্ট নেম, একটু ছোট নাম দিয়ে দিলেন। এখন এই পুরা নেম স্পেসটুকুকে আমরা এ নেমে চিনতে পারবো, ঠিক আছে। তো এটাকে দিয়ে আমি বুঝাই। দেখেন এটা কিন্তু এখন ইরর দেখাচ্ছে, হ্যাঁ। তো আমি এটাকে যখন নেম যেহেতু চেঞ্জ করে দিয়েছি, এই যে দেখেন এখন কিন্তু কাজ করছে। এই যে দেখেন শর্ট নেমে আমি এটাকে ডাকতে পাচ্ছি, মানে ধরতে পাচ্ছি। আপনি যদি চান যে আপনি পুরা নেমটুকুকে দিয়ে ধরবেন, সেটাও পারবেন। এখানে এটাকে আমি কমেন্ট আউট করে দিলাম এবং পুরা নেমটুকু দিয়ে দিলাম। দেখেন পুরা নাম দিয়েও যদি নেম স্পেস দিয়ে যদি করেন, তাও দেখতে পাচ্ছেন, আর শর্ট নেম দিয়ে হলো একই কাজ হচ্ছে। তো এটাই ছিল নেম স্পেসের কাজ। আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।